বসফরাস প্রণালীর দুই পাশকে ঘিরে গড়ে উঠেছে ঐতিহ্য ও ইসলামী আভিজাত্যের অন্যতম স্মারক শহর ইস্তানবুল। মূলত বসফরাস প্রণালী ইস্তানবুলকে এশিয়ান ও ইউরোপিয়ান এই দুই অংশে ভাগ করেছে। পৃথিবীতে শুধুমাত্র একটি শহরে অর্থাৎ ইস্তানবুলেই দুইটি মহাদেশের অংশ রয়েছে। ইস্তানবুলকে বলা হয় 7 পাহাড়ের শহর। এর কারণ এই শহরকে ঘিরে রয়েছে 7টি বড় বড় পাহাড় এবং 7টি পাহাড়ে নির্মাণ করা হয়েছে 7টি মসজিদ। আন্তঃমহাদেশীয় শহর হওয়ায় এটি ইউরেশিয়ার শিল্প, সাহিত্য ও ইতিহাসের অন্যতম প্রধান মিলনস্থল। আর এই শহরেই মুসলিম ঐতিহ্যের নিদর্শন হয়ে দাঁড়িয়েছে সুলতান আহমেদ মসজিদ। এই মসজিদটি মূলত অটোমানদের সময়ে অর্থাৎ 1603 থেকে 1609 সালের মধ্যে নির্মাণ করা হয়। তখন এর নামকরণ করা হয় তৎকালীন অটোমান সুলতানের নাম অনুসারে সুলতান আহমেদ মসজিদ। ঐতিহাসিক এ মসজিদটির স্থপতি ছিলেন তৎকালীন প্রখ্যাত প্রযুক্তিবিদ ও স্থাপত্য শিল্পী সেদেফকার মোহাম্মদ আগা কামাল আতাতুর্ক। 1934 সালে হায়া সোফিয়া মসজিদকে জাদুঘর বানিয়ে নিলে ব্লু মসজিদ ইস্তানবুলের প্রধান মসজিদে পরিণত হয়। মসজিদটিতে মুসল্লির ধারণ ক্ষমতা প্রায় 10,000। অটোমান সুলতানির নির্দেশে তুর্কিদের নিজস্ব ঐতিহ্যবাহী কারুকাজ সংবলিত হাতে তৈরি নীল রঙের টাইলস বসিয়ে মসজিদের ছাদ নির্মাণ করা হয়। নীল টাইলসগুলোর রং ও সৌন্দর্য এই মসজিদটিতে যোগ করে ভিন্ন এক মাত্রা, এবং এই সৌন্দর্যের বিচ্ছুরণ এতটাই উজ্জ্বল যে মানুষ মসজিদটির আসল নাম ভুলে গিয়ে একে বলে ব্লু মস্ক। তুর্কিদের সবকিছুতেই নীল রঙের আধিক্য একটু বেশি চোখে পড়ে। আজ এতদিন পরে এসেও যেন এর সৌন্দর্য এতটুকু কমেনি। ইসলামী ক্যালিগ্রাফির অপূর্ব নিপুণ উপস্থাপনা পুরো মসজিদটিকে জড়িয়ে রেখেছে পবিত্রতার আলোয়, আর অটোমানদের ছোট ছোট তেলবাতির মৃদু আলো ভেতরের গাম্ভীর্যতাকে বাড়িয়ে তুলেছে। এছাড়া দিনের বেলায় শত শত রঙিন কাচের জানালা, আর রাতে মসজিদের প্রধান 5টি গম্বুজ সহ মোট 13টি গম্বুজ ও 6টি মিনার থেকে নীল আলোর বিচ্ছুরণে তৈরি হয় মোহময় এক পরিবেশ। মসজিদটিতে রোজার সময় পুরো মাস জুড়ে চলে কোরআন তিলাওয়াত ও দরদ পাঠ। শেষ 10 রোজায় তুরস্কের প্রেসিডেন্ট এসে যোগ দিয়ে অন্যদের সঙ্গে কোরআন তেলাওয়াত করেন। সরকারের অন্য বিশেষ ব্যক্তিরাও সঙ্গে থাকেন। সেই অটোমানদের সময় থেকে শুরু করে আজও এই মসজিদটি সবার কাছে পরিণত হয়েছে অন্যতম পবিত্র ইবাদতের স্থান হিসেবে।